ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ার আগে তার ব্যবহৃত ৩টি মোবাইল তিনি ঝিনাইদহ শহরের ২টা পুকুরে তিনি ফেলেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর সেই জবানবন্দির পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদ তিনি কিন্তু ঝিনাইদহ এসে আসামি বাবুকে ঝিনাইদহ কারাগার থেকে ঘটনাস্থলে এনে তার দেখানো জায়গা মতন এই যে পুকুরটি দেখা যাচ্ছে এই পুকুরে এই স্থানীয় যে জেলে তাদেরকে দিয়ে এখানে অভিযান চালিয়েছেন। এছাড়াও ঝিনাইদহ যে বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়াম রয়েছে তার পেছনেও একটি পুকুর রয়েছে, সেখানেও কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং প্রায় ১.৫ ঘন্টা তারা এই অভিযান পরিচালনা করেন এবং পুলিশ বলছে যে তার এই ব্যবহৃত ৩টি মোবাইল উদ্ধার হলে হয়তো তার এই মোবাইলে বিভিন্ন তথ্য থাকতে পারে এবং এই তথ্যের ভিত্তিতে কিন্তু মামলা আরো বেগবান হতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো কিন্তু সর্বশেষ অভিযান ১.৫ ঘন্টার অভিযানের পরেও কিন্তু কোনো মোবাইল তারা কিন্তু উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে এই যে আসামি গ্যাস বাবু তাকে কিন্তু এই আবারও ঝিনাইদহ যে জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে আগামী কালকে আবার উদ্ধার অভিযান চলবে কিনা সে বিষয়ে কিন্তু পুলিশ স্পষ্ট কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে যে এই মোবাইল উদ্ধারের জন্য পুলিশের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং আগামীতেও এই অভিযান চলতে পারে। আর এই মোবাইল উদ্ধার হলে হয়তো আরও ঘটনা উদ্ঘাটন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।